মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশীতে যে মহাশিবরাত্রির ব্রত পালন করা হয় তা সমস্ত সৃষ্টিকে শিবত্বের বাণী শোনায়। জগতের কল্যাণ কামনায় এই ব্রত যদি সতত সতর্কতা সহকারে পালন করা হয় তাহলে এক রাত্রেই মানব শিবত্ব লাভ করতে পারে। শিব মহাপুরাণ অনুসারে অতি প্রাচীনকালে বারাণসী তথা কাশী ধামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত। সে প্রচুর জীব হত্যা করত। একদিন শিকারে বেরিয়ে তার খুব দেরি হওয়ার ফলে সে জঙ্গলে পথ হারিয়ে ফেলে। রাতে হিংস্র জন্তুর ভয়ে এক গাছের উপর আশ্রয় নেয়। কোনো শিকার না পেয়ে সে হতাশ হয়ে গাছ থেকে একটি একটি করে পাতা ছিঁড়ে নিচে ফেলতে থাকে। সেই গাছটি ছিল বেল গাছ, আর সেই বেল গাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল। সেদিন ছিল শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি, আর ব্যাধও ছিল উপবাসী। তারপরে বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে এর ফলে তার শিব চতুর্দশীর ব্রতের ফল লাভ হয় তার অজান্তেই। পরদিন ব্যাধ বাড়ি ফিরে তার খাবার সে এক অতিথিকে দিয়ে দেয়, এতে তার ব্রতের ফল লাভ হয়। এর কিছুদিন পরে সেই ব্যাধ হঠাৎ মারা যায়। তখন যমদূতরা তাকে নিতে আসে, কিন্তু শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হেতু শিবদূতরা এসে যুদ্ধ করে যমদূতকে হারিয়ে ব্যাধকে নিয়ে যায়। যমরাজ তখন স্বীকার করেন যে শিব চতুর্দশী ব্রত পালন করে এবং শিব বা বিষ্ণুর ভক্ত যেই জন তার উপরে যমের কোনো অধিকার থাকে না, সে মুক্তি লাভ করে। এইভাবে মর্তলোকে শিব চতুর্দশী ব্রতের প্রচার ঘটে। সকলকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা।